Holding the hand of Chief Minister Dr. Manik Shah, new statue of Maharaja Bir Bikram Kishore Manikya Bahadur was unveiled at MBB Airport on Sunday. State Transport and Sport Minister Susanto Chaudhary, Minister Tinku Roy, and Director of MBB Airport KC Meena and others were present in the ceremony. A statue of Bir Bikram Kishore Manikya Bahadur was installed in front of the new terminal building of Maharaja Bir Bikram Airport. The bronze statue was made at a cost of around 35 lakh rupees. The full-length statue was unveiled in a ceremony on Sunday. On this day, the ceremony was held at the airport premises. Chief Minister Dr. Manik Shah inaugurated it. Transport Minister Susanto Chaudhary, Youth Affairs and Sport Minister Tinku Roy, Sports Department Secretary P.K. Chakraborty, Transport Department Secretary U.K. Chakma, Airport Director K.C. Meena and other officials were present. While discussing, Chief Minister Dr. Manik Shah said that there is no shortage of talent in Tripura. এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা জানি যে আগে সিঙ্গারবিল এয়ারপোর্ট নামে এটা আখ্যায়িত করা হতো। আমরা যখন একেবারেই ছোট ছিলাম, কোথায় যাবে যে সিঙ্গারবিল যাব, মানে সিঙ্গারবিল এয়ারপোর্ট, এবং তার ইতি কথা আমরা জেনে গেছি এখন। এবং তখন খুব ছোট আকারের এখানে এয়ারপোর্ট ছিল। এক এক সময় ভাবি যে মানিক্য ডাইনেস্টি ত্রিপুরার যেভাবে ওনারা কাজ করে গেছেন ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে, আগে কিন্তু তাদেরকে সেইভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু আমাদের সরকার যখন 2018-তে এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন 2014-তে প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্বভার নিলেন, তারপর থেকে কিন্তু দেখা গেছে, এবং সেটা শুধু দেখা না, বাস্তবেও আমরা দেখেছি, বাস্তবেও সেটা পরিলক্ষিত হয়েছে যে ওনাদেরকে আমরা সম্মান আমরা দিতে পেরেছি। এখানে সেই সিঙ্গারবিল এয়ারপোর্ট ধীরে ধীরে যে এয়ারপোর্টের যে প্রগ্রেস আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি। এখানে অনেকের দাবি উঠছিল যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে এই এয়ারপোর্ট, যে পুরনো যে এয়ারপোর্ট, সেটা উনার নামে যখন উৎসর্গ করলেন, এবং পরবর্তী সময়ে যখন এই এয়ারপোর্ট উনার হাত ধরে উদ্ঘাটন হলো, তখন অনেক জায়গা থেকে দাবি এসেছিল যে ওখানে তো মর্মমূর্তি আছে, এখানে কেন মর্মমূর্তি নেই। তো এই নিয়ে অনেক কর্নার থেকে আমাদের উপর চাপ আসছিল। তো সেই বিষয়ে আমি যখন দিল্লিতে যাই, আমাদের ইউনিয়ন এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম, এবং এখানে ডাইরেক্টর সাহেবের সাথে আমি কথা বললাম যে এটাকে শিফট করা যায় কিনা। তো বললে এটা তো যেহেতু এটা ফাইবার গ্লাসের তৈরি, তো সেটা করতে গেলে এটা ভেঙে যাওয়ার চান্স আছে। তখন আমরা আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার মহোদয়ের সাথে কথা বললাম যে আমাদের এটা করতেই হবে। তো সেই অনুসারে এখানে 35 লক্ষ টাকা ব্যয়ে আজকে এখানে ব্রোঞ্জের আগরতলার, খুব ভালো লেগেছে যে ভট্টাচার্য বাবুর হাত ধরে এত সুন্দর একটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তি এখানে স্থাপিত হলো। আমাদের ত্রিপুরাতে ট্যালেন্টের অভাব নেই। আমরা দেখেছি আগে এরকমও দেখতাম, আবার অনেকে আছে কিছু একটা বানাতে গিয়ে আবার অন্য কিছু বানিয়ে ফেলেছে, তারও ইতিহাস আমরা জানি। কিন্তু এখানে আমি বলবো যে সত্যিকারের অর্থেই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরেরই উনি ঠিকভাবে মূর্তিটা বানিয়েছে। আসলে মাইন্ডসেটের উপর অনেক সময় ডিপেন্ড করে। তো সেই মাইন্ডসেট আমরা ঠিকভাবে পরিচালিত করবো কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আগামী দিনের যারা প্রজন্ম যারা আছেন তাদের আমরা সুস্থ মানসিকতার বিকাশ আমরা দিতে চাই, এবং ত্রিপুরা সরকার চায় যে আমাদের ত্রিপুরার থেকে যারা নেক্সট জেনারেশন, যাদের হাতে আমরা আমাদের বেতনটা দিয়ে যাব, একটা সুন্দর একটা পরিবেশে যেন ওদের মানসিকতা গড়ে ওঠে। আমরা স্পোর্টসেই হোক, আজকে আমাদের এগ্রিকালচারেই হোক, ট্রান্সপোর্টের কথাই হোক, আমরা সমস্ত ডিপার্টমেন্টে, এগ্রিকালচারে হোক, সব দিকে আমরা কিন্তু মানে সর্বাঙ্গীন বিকাশের একটা আমরা চেষ্টা করছি। আমরা যখন আজ থেকে 70 দশকে আমরা ভাবতে পারিনি যে ত্রিপুরার এয়ারপোর্ট would be the one of the best airport in northeastern region, even it may be more among other states. আমাদের গর্ব হয় এখান থেকে যখন বাইরের থেকে আসে
প্রথমেই মানে বলে না ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, যখন বাইরের থেকে লোক আসে আমাদের সাথে কথা বলে এত সুন্দর আপনাদের এয়ারপোর্ট, তা আমাদের গর্বে বুক ভরে যায় যে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে কি না করছেন উনি। অ্যাক্ট ইস্ট পলিসি, যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বললেন, যে অ্যাক্ট ইস্ট পলিসি না শুধু, যে আজকে কমিউনিকেশনের দিক দিয়ে আমরা কোন জায়গায় চলে গেছি। মানে ত্রিপুরার থেকে বলা হচ্ছে 30 থেকে 32টার মতো ফ্লাইট এখান থেকে যাচ্ছে, 4000-এর মতো মানে প্যাসেঞ্জার আসা যাওয়া করছে, সেটা কোনোদিন আমরা ভাবতে পারিনি। তো এত আমরা কিন্তু সব দিক দিয়ে এখন ভারতবর্ষের যে মানচিত্রে ত্রিপুরা, আগে অনেকে বাইরে গেলে আমাদের ত্রিপুরা কোথায় সেটা বলতে হতো, যে ত্রিপুরাটা আসামের মধ্যে না কোথায়। তো এখন ত্রিপুরার মানে ত্রিপুরার চেহারা কিন্তু ভারতবর্ষের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্রের মতো আমি বলবো যে সেটা কিন্তু জ্বলছে, এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে আমাদের যিনি অভিভাবক, এবং শুধু ভারতবর্ষের না সারা মানে পৃথিবীর মধ্যে এখন যাকে মানে শ্রেষ্ঠ নেতা হিসেবে মানেন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধান নরেন্দ্র মোদীজির জন্য। আজকে এখানে আমি একটা জিনিস বলবো যে এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এ নিয়ে আমরা বারবার কথা বলছি যে অতি সত্বর যেন এটা শুরু হয়, এবং এর জন্য ইমিগ্রেশনের জন্য যা যা দরকার মানে পুলিশিং ব্যবস্থা থেকে অন্যান্য যা যা আছে আমাদের ত্রিপুরা সরকারের কাছে চাওয়া হয়েছে। সে বিষয়ে কয়েকবার আমি দিল্লিতেও কথা বলেছি, আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টারও কথা বলেছে। তো আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেন, যেহেতু এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে আমরা বলছি, সেটা চিটাগাং এ ফার্স্ট ফ্লাইট যাবে, এবং তার জন্য যা যা মানে গ্যাপ ফান্ডিং এর দরকার সেটাও আমরা ত্রিপুরা সরকার থেকে আমাদের ক্যাবিনেটে ডিসিশন নিয়ে সেটাও দিয়েছি। আমি আশা করি যে আগামী দিন আমাদের যে এই ধরনের কমিউনিকেশন, যে ধরনের রাস্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, রেল হোক, আমাদের ন্যাশনাল হাইওয়ে হোক, ইন্টারনেটই হোক, এয়ারওয়েজে হোক, ওয়াটারওয়েজে হোক, সব রাস্তা যিনি উনি দেখাচ্ছেন, সত্যিকারের অর্থে আমি বলবো যে উনি শুধু রাস্তা দেখাচ্ছেন না, আমরা কোন দিকে আমরা যাব সেই রাস্তাও উনি আমাদের দেখাচ্ছেন। এখানে সবাই উপস্থিত থাকার জন্য আবার আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের দিনে আমি বলবো যে আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে এখান থেকে এয়ারপোর্ট অথরিটির কাছে একটু জায়গা আমাদের দিয়েছেন, কিন্তু এখানে এই মর্মমূর্তি যেটা আধুনিক ত্রিপুরার রূপকার আমরা বলি। Apart from airport staff, local people also participated in the statue inauguration ceremony. Everyone is happy with the installation of the statue of Maharaja Bir Bikram Kishore Manikya. Reported by Pranab from Agartala, Chini Khorang.